বন্ধুরা, সামনেই কিন্তু পুজো আসছে। আর পুজোর আগে তোমরা তোমাদের ত্বককে উজ্জ্বল ও মসৃণ বানাতে চাও, তাও ঘরে বসে, পার্লারে না গিয়ে? তাহলে আর কি, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা ঘরে বসে মাত্র 3টা উপাদান দিয়ে নিজের শরীরের কালো দাগ, কালচে ছোপ খুব সহজে দূর করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, পুজোর আগে তোমরা কিন্তু এই উপায়টা করো, দেখবে তোমাদের পার্লারে যেতেও হবে না, আর টাকা পয়সাও খরচ করতে হবে না। খুব সহজে কিন্তু তোমরা তোমাদের ত্বকের যত্ন করতে পারবে। তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একটা বাটি, আর বাটির মধ্যে আমি প্রথমত দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমাদের ত্বকের যত্নে কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস, প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে এবং ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বকের নরম রাখতেও সহায়তা করে। চিনি দিয়ে স্ক্রাব তৈরি করে ত্বকে ব্যবহার করলে ত্বক মসৃণ হয় এবং ত্বক পরিষ্কার। তো এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ চিনি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি লেবু। বন্ধুরা, আমাদের ত্বকের যত্নে এই লেবু কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। লেবুর রসে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করতে এবং স্বাস্থ্যোজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও ব্রণ এবং কালচে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। লেবুর রস ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে এবং ত্বককে ময়শ্চারাইজ করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই লেবুর রসও আমাদের ত্বকের যত্নে কতটা উপকারী। আর এখানে দেখো আমি লেবুর রসটা হাফ, মানে 4 ভাগের 1 ভাগ নিয়েছিলাম, তো এখান থেকে হাফটাই দিয়েছি, বেশি দিইনি। যদি বন্ধুরা তোমাদের ত্বকে লেবুর রস দিলে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমরা লেবুর রসটা স্কিপ করতে পারো। তো আমার ত্বকে কোনো রকম কোনো সমস্যা হয় না, যার জন্য আমি কিন্তু লেবুর রসটা দিয়েছি। তো যাই হোক, এখানে এবার আমি দিয়েছি 1 চামচ পরিমাণ বেসন। বন্ধুরা, এই যে বেসন কিন্তু আমাদের ত্বকের জন্যে জনপ্রিয় প্রাকৃতিক উপাদান। এটি ত্বক পরিষ্কার করে, উজ্জ্বল করে এবং বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে। বেসন ত্বককে ময়শ্চারাইজ করে, ব্রণ ও দাগ কমায়, ত্বককে মসৃণ করে তোলে। তাহলে বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেসন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ হলুদ। হলুদ কিন্তু আমাদের ত্বকের যত্নে খুবই উপকারী, মানে প্রচলিত একটি প্রক্রিয়া। হলুদ একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে উজ্জ্বল করতে, ব্রণ কমাতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে এই হলুদ। তো আমি দেখো সবগুলো তো দিয়ে দিলাম, তারপর একটুখানি জল দিলাম। জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা শুধু আমি আমার মুখেই অ্যাপ্লাই করব, যার জন্য কিন্তু আমি একটুখানি নিয়েছি। তোমরা যদি তোমাদের শরীরেও ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু পরিমাণটা একটু বেশি করেই নেবে। আর বন্ধুরা, পুজো কিন্তু এসেই গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি, হাতে গোনা। তো এই কয়েকদিন আগে তোমরা যদি ঘরে বসে ঘরোয়া কয়েকটা উপাদান দিয়ে খুব সহজে তোমরা তোমাদের ত্বকের যত্ন করো, তাহলে তোমাদের ত্বকের যে কালো দাগ ছোপ আছে সেগুলো খুব সহজেই চলে যাবে। মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু এই কালো দাগ ছোপ সব চলে যাবে। আজকে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবে ব্যবহার করো, দেখবে তোমাদের ত্বক হবে স্মুথ, শাইনি এবং সফট। তো চলো এবার কিভাবে আমি অ্যাপ্লাই করব সেটাও তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি বসে পড়েছি, আর আমি আমার মুখেই লাগাচ্ছি। তোমরা চাইলে তোমাদের শরীরেও লাগাতে পারো। তো আমি মুখে লাগাচ্ছি। প্রথমে পুরো মুখে সুন্দর করে লাগিয়ে দেব, তারপর হালকা হাতে 5 থেকে 7 মিনিট মাসাজ করব। তো বন্ধুরা, এভাবে লাগিয়ে তোমরা 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পর কিন্তু মুখটা ধুয়ে আসবে। দেখবে তোমাদের ত্বকের যে কালো মানে দাগ ছোপ আছে, ব্রণর সমস্যা আছে, সেগুলো তো চলে যাবে, আর ত্বক হবে খুব সুন্দর এবং উজ্জ্বল। দুর্দান্ত কাজ করবে। মাত্র তোমরা কয়েকদিনের মধ্যেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবে। তো এটা তোমরা সপ্তাহে 2-3 বার করে ব্যবহার করো, আর পুজোর আগেই কিন্তু তোমরা তোমাদের ত্বকের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাও খুব সহজে। বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে হেয়ার কেয়ার টিপস নিয়ে, স্কিন কেয়ার টিপস নিয়ে অনেক ভিডিওই দিয়েছি। তোমরা
যারা দেখোনি গিয়ে দেখে আসবে কিভাবে ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা আমাদের চুলের যত্ন করব, ত্বকের যত্ন করব, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি। কারণ হচ্ছে আমি সবসময় পার্লারে যেতে পারি না, তাছাড়া বেশিরভাগই আমি পার্লারে যাই না, ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি আমার ত্বকের যত্ন, চুলের যত্ন এগুলো করে থাকি। তো এগুলো করে কিন্তু আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, যার জন্য আজকে ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো মুখে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আর হালকা হাতে মাসাজও করেছি। করার পর এখন দেখো 10 মিনিট এভাবে রেখে দেব। রাখার পর 10 মিনিট পর আমি কিন্তু মুখটা ধুয়ে আসবো। সত্যি বন্ধুরা, তোমরা এখন থেকে পার্লারে না গিয়ে কারি টাকা খরচ না করে ঘরে বসে এভাবে তোমরা তোমাদের ত্বকের যত্ন নাও, আর দেখবে তোমাদের ত্বক দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের 10 মিনিট হয়ে গেছে আর 10 মিনিট পর আমি কিন্তু মুখটা ধুয়ে আসলাম। আর আমার মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গ্লো করছে। সত্যি বন্ধুরা, তোমরা যদি এটা একবার ব্যবহার করো, একবারই তোমরা বুঝতে পারবে তোমাদের ত্বকের জন্য এটা কতটা উপকারী। তো এখন থেকে আর দেরি করবে না বন্ধুরা, পুজো এসেই গেছে। আমি বারবারই বলছি, পুজোর আগে কিন্তু তোমরা ঘরে বসে তোমাদের ত্বকের যত্ন করো এভাবে, তাহলে দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। আর তোমরা এটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে তোমাদের ত্বকের যত্নে সেটা কমেন্ট বক্সে এসে একদম জানাতে ভুলবে না, অবশ্যই জানিয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো আমি মুখটা তো ধুয়ে আসলাম, এবার আমি একটু অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি। কারণ বন্ধুরা, গরমের দিনে আমি কিন্তু কোনো রকম কোনো ক্রিমই ব্যবহার করি না। গরমের দিনে না, শুধু আমি শীতের দিনেও সেরকম কোনো ক্রিম ব্যবহার করি না, শুধুমাত্র অ্যালোভেরা জেলটাই ব্যবহার করি, কারণ আমার এটা ভীষণ ভালো লাগে। তো সেজন্য আমি অ্যালোভেরা জেলটা একটু মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, সত্যি বন্ধুরা, এই যে এভাবে ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে বসে নিজের ত্বকের যত্ন করা, চুলের যত্ন করা, এগুলো করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য প্রতিটা ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরাও এভাবে ব্যবহার করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকুই। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিপস নিয়ে অবশ্যই হাজির হব। তো আজকের জন্য এতটুকু। টাটা, বাই বাই।